আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে তন্দুরি চিকেন। তো বাচ্চারা বায়না ধরেছে তান্দুরি চিকেন খাবে। আমিও অসুস্থ, তো তারা নিজেরাই সব কিছু রেডি করেছে। আমি বলছি আমি ম্যারিনেট করে দিই। তো প্রথমেই তন্দুরি চিকেনের মশলাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ দিলাম, আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, যেহেতু আমার বাসায় টক দই ছিল না। এবার সুন্দর করে মেখে নেব। আর তেলও দিয়ে দিয়েছি, রান্নার যে সয়াবিন তেল। তো এটা আমি সাথে সাথেই ভাজবো, কিছুক্ষণ রেখে দেব না, কারণ সময় নেই। একদম ঘরোয়া প্রসেসে এভাবে তান্দুরি চিকেন বানিয়ে আপনারা খেতে পারবেন। তো আমি সুন্দর করে একটু মেখে নিচ্ছি। এই মাখাটা অনেক সুন্দর করে হাতে মাখতে হবে, যেন একদম চিকেনের ভিতর অবধি ঢুকে যায়। আর আপনাদের হাতে সময় থাকলে নিশ্চয়ই 1-2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তো আমি এভাবে মাখানোর পরে 10 মিনিট পরেই আমি ভেজে ফেলবো। এগুলো সবই আমার বড় ছেলে আর ছোট ছেলে ভাজবে, আমি শুধু মেখে দিচ্ছি। তখন আমি অসুস্থ ছিলাম, ওরা সব কিছুই পারে আলহামদুলিল্লাহ। লুচিগুলো ওরাই বানিয়েছে। তো আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। অল্প একটু তেল দেবেন, অনেক তেল বের হবে। ওই তেলটা যে মাখার সময় দিয়েছি, ওই কারণে অনেক তেল মুরগি থেকে বের হবে। এবার আমি একটা একটা দিয়ে দেব, এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব, যাতে ওদের হাতে না সেটে। ওরা তো ছোট মানুষ, আমি যেহেতু দাঁড়াতে পারবো না, শরীরটা আমার ভালো নেই। তো এইভাবেই ঝটপট করে বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারবেন। আর এগুলো আমার বাচ্চারাই তৈরি করতেছে। তো সুন্দর করে একদম লো হিটে ভাজতে হবে। কমপক্ষে 40 মিনিট লাগবে। আজকে ওভেনে দিতাম, কিন্তু ওরা বলে চুলাই দাও। আর যতটুকু মশলা ছিল অতটা আবার আমি এটার উপর থেকে দিয়ে দিয়েছি। আর যদি টক দই থাকে তো ব্রাশ করে দেবেন। আজকে আমি ঘরোয়া ভাবে তৈরি করেছি, হোটেল রেস্টুরেন্টের মতো এত ভালোভাবে করিনি। অন্য সময় হলে আমি উপরে মশলাটা ব্রাশ করে দিয়ে দেই। তো আজকে আমি পারতেছি না, ওরা করতেছে, এজন্য অল্পতেই ওদেরকে মানে অল্প প্রসেসে ওদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওরাই সব কিছু করতেছে। তো এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে উল্টে লাল লাল করে নেবেন। তারপরও অনেক সুন্দর করে আনাচে কানাচে দিক দিয়ে ভাজতে হবে, দেখে দেখে ভাজবেন, যাতে কাঁচা না থাকে। ভিতরটা জুসি থাকবে আর উপরটা থাকবে ক্রিস্পি। কোনো কর্নফ্লাওয়ার বা আটা দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু তান্দুরি চিকেন। আর গুঁড়ো দুধ অবশ্যই দিবেন, টক দই দিলেও এতে স্বাদ অনেক বহুগুণ বেড়ে যায়। তো কালারটা দেখুন কেমন হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে বড় ছেলে লুচি বেলে এবং ভাজতেছে। তো পরিবারের সবাই যদি মিলেমিশে কাজ করা যায়, এভাবেই ভালো ভালো খাবার খাওয়া সম্ভব। এগুলো দোকান থেকে কিনলে 600-700 টাকা লাগতো। এই যে তারা কীভাবে বেলছে দেখেন, এক একটা স্টারের মতো হয়েছে, গোল গোল হয় নাই। তারপরেও ওরা যা করছে আলহামদুলিল্লাহ, যতটুক আগাইছে যা পারে, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো এই রেডি হয়ে গেল তান্দুরি চিকেন।